श्री हरिवंश श्री राधा वल्लभ लाल की जय। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु आखि तरुलता श्री रानीजू श्री यमुना रस रानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर वर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। समस्त सज बिंद की जय। महाप्रभु श्री हरिश्चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश। भक्तिर जे 64 रंगेर बर्णना आमरा श्रवण करेছি श्री रूप सनातन गोस्वामी भक्ति रसामृत सिंधुते तिनि बर्णना करेছেন जे गुरु पादाश्रया এই অঙ্গের বর্ণনা আমরা শ্রবণ করেছি। তো শ্রী গোস্বামীজি বলছেন गुरु बिना भवनिधि तरे न कोई जो विरंची शंकर सम होई। बोलছেন কেমন গুরুদেবের মহিমার বর্ণনা করছেন। বলছেন যে ভগবান শঙ্করের মতো যদি সে সমান হয় বাবা ভোলানাথের মতো তিনি যদি হন তবুও বলছেন শিবে বিরেঞ্চি ব্রহ্মার সমান তেজস্বীও যদি তিনি হোক সৃষ্টি রচনা করেন ব্রহ্মা যদি গুরুদেবের আশ্রয় না হয় गुरु बिना भवनिधि तरे ना कोई भवसागरेर पार से कखनोई जेते पारबे ना। अनेक बड़ स्थान जीवने गुरुदेवेर जखन गुरु आश्रय प्रकट हय जीवने तो सेई काज हये जाय जा आमादेर द्वारा कखनोई हतो ना। आमरा
গুরু যখন আমাদের জীবনে ছিল না তখন আমরা খেতাম, তখনও আমরা ঘুমোতাম, তখনও আমরা পুজো করতাম, তখনও আমরা রাধাকৃষ্ণকেও চিনতাম। কিন্তু গুরুকে যখন আমরা পেলাম, গুরুকে যখন আমরা জীবনে পেলাম, তখন আমাদের ভোজন, তখন আমাদের আহার, তখন আমাদের রাধাকৃষ্ণকে পুজো করা, সব কিছু পাল্টে গেল। যখন গুরু জীবনে ছিল না তখন আমরা খাবার খেতাম, কিন্তু গুরু শরণে যাওয়ার পর যখন আমরা কিছু পাচ্ছি, তখন আমরা জানতে পেরেছি যে যে জিনিসটাই আমরা পাচ্ছি না কেন সেটা আমার প্রিয়তমের উচ্ছিষ্ট, প্রিয়তমের প্রসাদ আমরা পাচ্ছি। গুরু যখন ছিল না তখন আমরা ঘুমাতাম, কিন্তু গুরু শরণাগতি যাওয়ার পর জানতে পারলাম ঘুমানোর আগে প্রিয়তমের চিন্তন করতে করতে ঘুমাও, প্রিয়তমের নাম করতে করতে ঘুমাও। গুরু যখন ছিল না তখনও রাধাকৃষ্ণকে চিনতাম, তখনও রাধাকৃষ্ণকে আমরা পুজো করতাম, কিন্তু যখন গুরু শরণাগতিতে গেলাম তখন জানতে পারলাম যে কে রাধা আর কে কৃষ্ণ। তাই বলছেন যে সব কিছুই আমরা গুরু দীক্ষার আগে করেছি সবাই, কিন্তু তীর্থেও গেছি, কিন্তু গুরু দীক্ষার পর যখন তীর্থে যাবেন তার মহিমাই আলাদা হবে। যে কাজ আমরা কখনোই করতে পারতাম না, গুরু শরণাগতিতে যাওয়ার পর সেই কাজ হয়ে যাবে। আমরা কি করতে পারি, জীবনে কত কল্পনা আশা আমরা করি, কিন্তু তাকে কেউ আমরা পূরণ করতে পারি না। তো ভগবানকে প্রাপ্তির আশা, তো ভগবানকে প্রাপ্তির আশা কি করে পূরণ করব? আমাদের তো জীবনে অনেক আশা থাকে, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু পূরণ হয় কি আদৌ? হয় না। তাহলে ভগবত প্রাপ্তির আশা কি করে পূরণ হবে? ভগবানকে পাওয়ার আশা কি করে পূরণ হবে? তাই সংসারে যে যা কিছু করছে ভাগ্য অনুসারে হচ্ছে তার। সে পড়াশোনায় অনেক ভালো হবে বা কেউ পড়াশোনায় অনেক খারাপ হবে, তার ভাগ্য অনুসারে, কর্ম অনুসারে হচ্ছে। কিন্তু ভগবত প্রাপ্তির জন্য যখনই আপনারা ভগবানের সঙ্গে জুড়ে গেলেন, ভগবানকে পাওয়ার কিছু একটা ভাবনা মনে জাগলো, সেটা কেবল শ্রীজির জন্য হয়। সদ্গুরুদেবের ইচ্ছাতে এবং হরির ইচ্ছাতে আমাদের মনে এই ভগবত প্রাপ্তির ইচ্ছা জাগ্রত হয়। এখানে আমরা কোথাও নেই, এখানে তুমি কোথাও নেই। বলছেন তুমি সংসারে যা কিছু পেতে চাও সেটা হচ্ছে কিসের জন্যে? সেটা হচ্ছে তোমার কর্ম, ভাগ্য। সেটা তুমি পড়াশোনা করো, রোজগার করো, অর্থ কামাও, এগুলো সবই কর্ম অনুসার, ভাগ্য অনুসার। কিন্তু যখনই ভগবত প্রাপ্তির জন্য যা কিছু হচ্ছে কেবল শ্রীজি, সদ্গুরুদেব এবং শ্রী হরির ইচ্ছেতে। ভগবত প্রাপ্তি কোনো ভাগ্য বা কর্ম অনুসারে নয়, ভগবত প্রাপ্তি কৃপায় প্রাপ্ত হয়। আর এই কথাটিকে বোঝানোর জন্য গুরুদেবের দরকার। আপনাকে কে বলবে? আপনি জানবেন আমি রাধাকৃষ্ণকে পুজো করছি মানে আমার অনেক উচ্চতে স্নানে হয়ে গেছে, আপনার ভিতরে অহংকার পুষ্ট হচ্ছে। আমি সকাল থেকে রাত অবধি অমুক করি তমুক করি, কিন্তু গুরু আপনাকে শেখাবে। তুমি যদি একবার কৃষ্ণও বলেছ, তুমি যদি একবার হরিও বলেছ, তুমি যদি একবার রাধাও বলেছ, সেটা শুধু ভগবত কৃপাতেই তুমি তুমি এখানে কোথাও নেই, তুমি চাইলেও বলতে পারবে না যদি ভগবান না, এটা শুধু গুরু আপনাকে বোঝাবে। না হলে ওই যে অহংকার, যেটা বললাম, কর্তা ভাব, আমি এই করি সেই করি। তাই যখন গুরু বচন
গুরু বচনের সঙ্গে আমরা গুরু বচন রূপী যে অমৃতের সঙ্গে যখন আমরা জুড়ে যাই, আমাদের স্থিতি পুরো পাল্টে যায়। আমাদের স্থিতি, আপনারা আগে যেমন ছিলেন, আর গুরু আশ্রয়ের পর দেখবেন, গুরুর আজ্ঞা অনুসারে চলার পর দেখবেন আপনার জীবনের পরিবর্তনটা। ওই যে বললাম না, আমরা আগেও প্রসাদ খেয়েছি, আগেও ঘুমিয়েছি, আগেও ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করেছি, কিন্তু আগেও রাধারানীকে রাধা রাধা বলেছি, আগেও আমরা তীর্থে গেছি, কিন্তু গুরু শরণাগতি হওয়ার পর সব কিছুই পাল্টে গেছে। যে যা মানে সদ্গুরুদেব ভগবান বলছেন, বোঝাচ্ছেন আমাদের যে তুমি কোনো কিছুই করতে পারো না। আর গুরু আশ্রয় না হলে সব কিছুতে আমাদের কি মনে হবে, যে আমি সব কিছু করছি। আর যখনই গুরু চরণ আশ্রয় হয়ে যাবেন, তখন সব কিছু মনে হবে আমি কোথাও নেই। গুরু আপনাকে বোঝাবে তুমি কোথাও নেই, সব কৃপায় হচ্ছে, তুমি কোথাও নেই। তোমার কি, তুমি কি করবে? তুমি সাংসারিক ইচ্ছেই পূরণ করতে পারছো। দেখুন, খারাপ পরিস্থিতি প্রত্যেকের জীবনে আসবে, কিন্তু গুরু আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বাঁচানোর রাস্তা বলে দেবে। তাই এমন নয় যে কোনো রোগ আপনার হবে না, কোনো সাংসারিক কষ্ট আপনার হবে না, সব কিছুই আপনার জীবনে আসবে, কিন্তু আপনি লড়ার শক্তি পাবেন। আপনি জানবেন যে এই রোগ হয়েছে, আপনি জানবেন যে গুরুর কাছে আপনি শুনেছেন যে এই রোগ হলে প্রত্যেকেরই একদিন না একদিন শরীর নষ্ট হবে। তো এই রোগ যদি হয়েছে, ভয় পাওয়ার কিসে? আর যদি গুরু আশ্রিত নয়, সে ব্যক্তি কি মনে করবে, আমি কি করে বাঁচবো, আমার এই রোগ হয়ে গেল, আমি মারা যাব, আমি কোথায় যাব, এইরকম চিন্তা ভাবনা। কিন্তু গুরু আশ্রিত হয়ে গেলে সে জানবে আমি যদি মৃত্যুও আমার হয়ে যায়, আমি কিন্তু আমার লীলালের কাছেই যাব। এটাই হচ্ছে মানে গুরু আশ্রিত যারা, তাদের মধ্যে। তাই শ্রী গুরুদেবের চরণ আশ্রয় অতি। এখনো কিন্তু দীক্ষার কথা বলা হয়নি। এতক্ষণ আমি কি বলেছি? আশ্রয়। এখনো আপনার দীক্ষা হয়নি। আশ্রয় মানে আপনি গুরুদেবের মানে পূর্ণরূপে, যেমন কালকে আমরা বললাম না, প্রিয়তমের কাছে বিক্রি হয়ে গেছে, তেমন আপনি একদম গুরুদেবের বাণী ছাড়া আপনারা যে কথা বলবে গুরুজি, এখনো দীক্ষার কথা বলা হয়। বলছেন আশ্রয় যদি আপনার গুরুদেবের চরণের আপনি একবার নিয়ে নিয়েছেন, তো আপনার পাড়ায় যদি ব্রহ্মাজিও যদি আপনাকে উপদেশ করেন, আপনি শুনে নেবেন, কিন্তু আপনার আশ্রয় হয়ে গেছে। আপনি আপনাকে ব্রহ্মাজি আসলো, এসে বললো যে তুমি এইটা করো ওটা করো, যেটা আপনাকে গুরু করতে না বলেছে, আপনি সেটা করবেন না। ব্রহ্মাও যদি এসে বলে, বুঝতে পারছেন? ভক্তি 64 অঙ্গের বর্ণনা মানে আমি আপনাদের শ্রবণ করাচ্ছি। 2 নম্বরেও একই কথাই বলা হচ্ছে, গুরু আশ্রয়। বলছেন ব্রহ্মাও যদি এসে বলেন তুমি এইটা চেঞ্জ করো, এইটা পরিবর্তন করো, গুরুর বিরুদ্ধের আচরণ, কিন্তু আশ্রয় নেওয়ার পর একই আশ্রয় বলে, যা কিছু হয়ে যাক। তাই যে সদ্গুরুদেব ভগবানের বচনে, সদ্গুরুদেব ভগবানের সঙ্গে আমাদের হৃদয় প্রিয়তমের মিলনের লালসা, তিনার মার্গে চলার উৎসাহ আমাদের দেন সেই গুরুদেব। যে স্বয়ং হরিও যদি এসে আমাদের বলেন, আমরা তিনার কথাও মানবেন না, কারণ হরি তো অনেক আগে থেকেই আছে, নেই? লাডলি অনেক আগে থেকে নেই, কিন্তু কখন চিনেছেন? গুরুর চরণের আশ্রয়ের পর। অতএব সবার প্রথমে আমরা কাকে রাখবো? গুরুকে, তারপরে রাখবো আমাদের ইষ্টকে। তাই আশ্রয় একই হয়। দেখুন, আশ্রয় একবারই হয় পূর্ণরূপে, 10-20 বার হয় না আশ্রয়। আপনি মন থেকে যদি কাউকে মেনে নিয়েছেন, সেটা একবারই হবে, বারবার মন থেকে একে তাকে মানা যায় না। দীক্ষার আগে গুরুর পাদাশ্রয়া,
গুরুর চরণাশ্রয়, দীক্ষার আগে, এখনো দীক্ষা হয়নি। গুরুর প্রতি পূর্ণ অধীনতা যার হৃদয় জাগ্রত হবে, বুঝবেন অক্ষরগুলো ভালো করে, শব্দগুলো শুনুন। গুরুদেবের প্রতি পূর্ণ অধীনতা, কি বললাম? অধীনতা যার হৃদয়ে জাগ্রত হবে, সেই ওই বস্তুকে প্রাপ্ত করেছে। অধীনতা মানে গুরুর বিরুদ্ধে কোনো কিছু নয়। গুরুদেব যেটা বলবেন একদম, তো সেই কিন্তু সব কিছু প্রাপ্তি করবে। আর নিজের মনমানি করতে গেলে সে কিন্তু কিছুই পাবে না। যে যত শাস্ত্রজ্ঞানী হোক, এখানে তো এমনও বলা হচ্ছে, যে যত শাস্ত্রজ্ঞানী হোক, সাধন পরায়ণ হোক, জপতপ পরায়ণ হোক, কিন্তু সে যদি গুরুচরণের আশ্রয় না নেয়, তো বিশ্বাস করুন যে জড়চেতনের ভেদ সে কখনোই করতে পারবে না। অনেক শাস্ত্র পড়ছে আর অনেক জপ তপ করছে, অনেক কিছু করছে, কিন্তু যদি সে গুরু আশ্রয় না হয়, ভগবান শঙ্করের সমান জ্ঞানী, এখানে কি বলছে, ভগবান শঙ্করের মানে সমান জ্ঞানীও যদি সে হয়ে যান, বুঝুন গুরুর জীবনে কত প্রয়োজন। ভগবান ব্রহ্মার সম্মান চতুরও যদি সে হয়ে যায়, সে জড় চেতনের ভেদ সে করতে পারবে না যদি সে গুরু আশ্রয় না নেয়। গুরুর মধ্যে পরব্রহ্মের ভাবনা স্থাপিত করতে হবে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। তাই আমরা সাক্ষাৎ ব্রহ্ম মূর্তিমান গুরুদেব রূপে আমাদের সামনে বিরাজমান, আর ইনার থেকে বড় আর ওই আশ্রয়ে, যিনি আশ্রয় নিয়েছে তার কাছে আর অন্য কেউ হতে পারে। যদি এই ভাবনা একটু কম হয়ে যায়, তো আশ্রয় বদলে যাবে। মানে একটু যদি গুরুদেবের প্রতি কোনো রকম একটু ভাবনা পরিবর্তন হয়, আপনার পূর্ণরূপে আশ্রয় বদলে যাবে। কারণ এই আশ্রয়তেই আপনি মানে খুব তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এইটা যাতে আপনি না পান তার জন্য অনেক প্রয়াস করা হবে। এই জন্য বলছেন গুরুর অধীন হয়ে যাও। আর যিনি অধীন হয়ে গেছে তিনার কিন্তু কাজ হয়ে গেল। গুরু অবহেলনা তখন মানা হয় যখন দোষ দৃষ্টি করে। এইবারে দেখুন আসল কথা বলছেন। ধরুন গুরু এমন কিছু কথা বললেন বা এমন কিছু করতে বললেন যেটা আপনার মনের সঙ্গে মিলছে না। এবার আপনি সামনে কিন্তু গুরুকে কিছু বলতে পারছেন না, খুব ভালোভাবে শুনুন, কিন্তু ভিতরে আপনার ভাবনা রয়েছে। কি ভাবনা রয়েছে? গুরুদেব আমাকে এটা বললেন, গুরুদেব আমাকে এটা করতে বললেন, আমার অসুবিধা, আমার কষ্ট, আমার এটা সেটা, আমার প্রবলেম। এই যে ভাবনাটা হলো না, এটাই হয়ে গেল আপনার দোষ। এটা আপনার, কারণ আপনি ভিতর থেকে, বাইরে না বলুন, আপনি ভিতর থেকে কিন্তু আপনার, ওই জন্য ভিতর থেকে চেষ্টা করবেন যে কখনো গুরু অবহেলনা বা গুরুর, যে যার গুরুদেবের কথাই আমি বলছি, এটা চিন্তা করবেন। গুরুকে অসমর্থ মেনে আমরা যখন আর অন্য কারোকে সামর্থ্য মেনে নিই, তখনই হয়ে যায় অপরাধ। তোমার গুরুদেব আছে, তুমি গুরুদেবের কাছে যাবে, কি হবে? ভগবত প্রাপ্তি। না, আমি গুরুদেবকে বাদ দিয়ে আবার সবার কাছে দৌড়াবো, তাহলে তোমার আশ্রয় কোথায়? তুমি তো তোমার মালিক, মানে তোমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য, শৃঙ্গার করানোর জন্য তুমি তো গুরুদেব পেয়ে গেছো, তবু তোমার মনের ভিতর কেন? তার মানে তুমি গুরু আশ্রয় তোমার ঠিক না। আর যদি গুরুচরণের নিষ্ঠা না হয়, হ্যাঁ, না মন্ত্র, এই যে গুরু আপনাকে মন্ত্র দিচ্ছে, নাম দিচ্ছে, কখনো প্রকাশিত হবে না। মন্ত্র প্রকাশিত হয়, নাম প্রকাশিত হয়, কখনোই আপনার মানে প্রকাশিত হবে না। গুরুনিষ্ঠা, গুরু বচনে অনাদর করে, তো যে অনাদর করে তাকে মায়া পরাস্ত করে দেন। আপনি মায়ার সঙ্গে লড়বেন কি করে? অস্ত্র চাইতো, যুদ্ধ করতে গেলে অস্ত্র চাইতো, আর অস্ত্র হচ্ছে গুরুদেব। আর আপনার হাতে যদি অস্ত্র না থাকলে আপনি যুদ্ধে লড়বেন কি করে? গুরুদেবে তো আপনাকে লড়ার রাস্তা বলে দেবে। আর যদি গুরু আশ্রিত,
তো সাধনও করবার দরকার নেই। দেখুন, বলছেন আপনি যদি গুরু আশ্রিত হয়ে যান, আপনাকে সাধনও করতে হবে না, স্বয়ং তার জীবনের সাধন এমনি থেকেই হয়ে যাবে, আপনাকে কোনো জোর করে প্রয়াস করতে হবে না। দেখবেন এমনি স্বতঃ হতে থাকবে। আর যিনি গুরুচরণে অপরাধ করে তার জিহ্বায় মন্ত্র চলবে না। এটা একদম মানে একটু যদি গুরুর প্রতি কোনো ভাবনা বা গুরুদেবের প্রতি কোনো খারাপ মনোবৃত্তি বা অন্য কোনো আশ্রয়, তো দেখবেন প্রথম জীবন থেকে আপনার গুরুর দেওয়া যে পরম ধন নাম আপনার জীবন থেকে চলে যাবে। নাম দিক বা মন্ত্র একদম চলে যাবে, আপনি করতেই পারবেন না। আর হৃদয় রাগ দ্বেষের বাজার বসবে। গুরু নিন্দা করলেন, নাম বন্ধ হয়ে যাওয়া মানে এবারে আপনার ভিতরে কিসের বাজার বসবে? ক্রোধ, রাগ, দ্বেষ এইসবের বাজার বসবে। আর গুরু আশ্রিত যদি ঘুমিয়েও যায় তবু তার ভিতরে মন্ত্র চলবে। কেন? গুরুর সঙ্গে শিষ্যের একটা কানেকশান থাকে। গুরু যতবার উচ্চারণ করবে শিষ্যেরও হৃদয় বারবার সেই নাম স্ফুরিত হতে থাকবে। আমরা এটা গুরুজির কাছে পেয়েছি। আর এটা 64 অঙ্গে বলা হয়েছে যে আপনার সাধন হচ্ছে না তো, কিন্তু আপনি তো আপনার গুরুর সঙ্গে জুড়ে আছেন, গুরুর সঙ্গে আপনার তার জুড়ে আছে। গুরু যতবার নাম উচ্চারণ করবেন, গুরু যতবার মন্ত্র উচ্চারণ করবেন, আপনার হৃদয় সেটা স্ফুরিত হতে থাকবে। আর যদি আপনি গুরু আশ্রিত আপনার ঠিক নয়, গুরুর প্রতি গুরু নিন্দা, গুরুর প্রতি মনে কোনো ভাবনা না, এটা হচ্ছে বিশেষ করে, তো দেখতে পাবেন গুরুদেব যতবার নাম নেবে আপনার ভিতরে ততবার নাম উচ্চারণ, গুরু যতবার নাম নেবে আপনার তত নাম উচ্চারণ হবে। আর যদি গুরু অপরাধ হয়ে থাকে, আপনি চাইলেও গুরু নিন্দা করতে পারবেন না। আপনার ভিতরে কিসের বাজার বসবে? দ্বেষ, জ্বলনের বাজার বসবে, জ্বলন শুরু হয়ে যাবে। তাই জন্য বলছেন গুরু আশ্রিত যদি ঘুমিয়েও থাকে তবু তার ভিতরে মন্ত্র চলবে। কেন মন্ত্র চলবে? গুরুদেবের সঙ্গে তার কানেকশান আছে। গুরু যত চলবে সে তার হৃদয়ে তার চলবে। তাই বলছেন গুরু পাদাশ্রয়া। চমৎকার দেখতে পাবেন যখন গুরুনিষ্ঠা হৃদয়ে প্রকাশিত হবে, যে গুরুজির চিন্তন, ওই চিন্তন আপনার হতে থাকবে। গুরুজি যা যা চিন্তা করবে সেই চিন্তনই আপনার ভিতরে প্রকাশিত হতে থাকবে। যখন আপনার নিষ্ঠা বাড়বে, গুরুজি বলেছেন যে আমার এই কাপড়টা তুমি ধুয়ে দাও, আপনাকে সেবা দিয়েছেন। এবার আপনি দুরকমভাবে প্রভাবিত হতে পারেন। এক হচ্ছে অহংকার, আমি হচ্ছে গুরুজির একেবারে কাছের লোক। আরেকটা হতে পারে যে আমি কেন এই কাপড় ধোবো বা আমি কিছু, এই যে দুটো মনোবৃত্তি, একটাতে আপনার অহংকার পুষ্ট হচ্ছে, এটাও হতে পারে যে আমি গুরুজির পাশে থাকি, আমি গুরুজির অমুক করি, এটা কিছু নিজেকে আপনি। আরেকটা কি হচ্ছে, আপনার ভিতরে খারাপ নিষ্ঠা আসছে কি আমাকে এটা করতে হবে, আমি এটা কেন করব। এটাই বলছেন যে যখন আপনি গুরুজির চিন্তন, যখন আপনি সবসময় গুরুজির চিন্তন, গুরুজির যা যা চিন্তন হবে আপনার ভিতরে তাই চিন্তন হবে। আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনার সাধনা হচ্ছে, সেটা কি করে? যদি আপনার মধ্যে গুরুনিষ্ঠা দৃঢ়ভাবে থাকে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? আপনি ঘুমিয়ে গেছেন, আপনার ভিতরে নাম চলবে কি করে? কারণ আপনার সঙ্গে গুরুদেবের একটা কানেকশান আছে। সেটা কি করে হবে কানেকশানটা? যখন আপনার গুরুদেবের প্রতি আপনার নিষ্ঠা বাড়বে। যদি নিষ্ঠা না থাকে তাহলে হবে না, নিষ্ঠার থাকতে হবে। যখনই গুরুদেবের প্রতি নিষ্ঠা থাকবে, গুরুদেবের বচনকে আপনি মানবেন, তখন দেখবেন আপনি হয়তো ঘুমিয়ে গেছেন কিন্তু আপনার ভিতরে নাম স্ফুরিত হয়। কারণ গুরুদেবের চিন্তনের সঙ্গে, যেমন কি আমরা যখন সাধারণ, দেখুন না আপনারা সংসারে দেখুন না, কেউ ভজন করছে, যখন সাংসারিক ব্যক্তিদের সঙ্গে মিশে গেল সে ভজন ভুলে গেল, তার প্রভাব, তার চিন্তন সে তার ভিতরে ঢুকে গেল।
আর যখন সে গুরুনিষ্ঠা এসে যাচ্ছে, গুরু ছাড়া কাউকে চিনছে না, তখন গুরুদেবের যা যা চিন্তন হবে সে তার শিষ্যেরও সেম চিন্তন হবে। তাই জন্য কি আশ্রয়কে দৃঢ় রাখতে হবে। গুরুদেবের হৃদয় যা চলছে তোমার হৃদয় তাই তাই চলবে। গুরুদেব লীলা দর্শন করছেন, আপনি দেখবেন আপনার হৃদয় লীলাস্ফুরিত। গুরুদেব সারাক্ষণ নাম নিচ্ছেন, আপনি চাইছেন না তবু দেখবেন নাম কারণ এটা গুরুদেবের চলছে, গুরুদেবের চলছে তাই আপনার হচ্ছে। এটা এখনো দীক্ষা হয়নি, এটা তো শুধু বলা আছে যে গুরুদেবের চিন্তন যা চলবে আপনার তাই চলবে, আপনার যে নিষ্ঠা। দেখুন গুরু মানা, গুরু আপনি কাকে মানছেন? কোনো দেহকে তো নয়, গুরু তো কোনো দেহ নয়, গুরু তত্ত্ব। তা আপনি গুরুদেব মানছেন, আপনার ভিতরে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নেই আপনার। দেখুন এই শ্রদ্ধা জিনিসটা সবার প্রতি হয় না, হয় কি? বিশ্বাস সবার প্রতি আপনি করতে পারবেন, কিন্তু শ্রদ্ধা, বিশ্বাসও সবার প্রতি হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাকে তো বিশ্বাস করতে হয়। আপনি একটা গাড়িতে যখন বসছেন, ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে, আপনি গাড়ির ভিতর ঘুমিয়েও যাচ্ছেন, আপনি তো জানেন যে ড্রাইভার আমাকে তো ধাক্কা দিয়েও তো, কিন্তু আপনি জানেন যে না ড্রাইভার আমাকে ঠিকঠাক পৌঁছে দেবে, বিশ্বাস। যখন আমি এক ব্রজবাসীর কাছে শুনেছিলাম, যখন সেলুনে চুল কাটতে যান, তার হাতে কাঁচি আছে, আপনার কানের পাশ থেকে চালাচ্ছে, আপনার কিন্তু একটু ভয় লাগে না, কেন? আপনি জানেন সে ঠিকঠাকভাবে বিশ্বাস করছেন, এটা বিশ্বাস। নাহলে তো আপনি ছুটবেন, বাবা কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মেরে দেবে। তাই বলছেন যে বিশ্বাস আর শ্রদ্ধা, দেখলেই ভিতর থেকে একটা যেন আপনার ভিতরে এক অদ্ভুত, দেখলেই মাথা নত করতে ইচ্ছা হবে, দেখলেই প্রণাম করতে ইচ্ছা হবে, দেখলেই যেন মনে হয় কথাও বলতে, মানে কথা বলারও আপনি মনে করবেন কি কথা বলবো, নিজেকে অযোগ্য মনে হবে। শ্রদ্ধা সবার প্রতি হয় না। আর যার মধ্যে শ্রদ্ধা নেই সে যদি সৎসঙ্গেও এসে বসে তার কোনো লাভ হবে না। কি কথাটা বললাম? কোনো ব্যক্তি, খুব বড়সড় নাম করা ব্যক্তি আপনার সামনে চলে আসলে আপনি কিন্তু আগে সরে যাবেন, আরে এটা যাবে, কারণ আপনার ভিতরে তার প্রতি কী আছে? শ্রদ্ধা। আর যখনই আপনার তার প্রতি শ্রদ্ধা থাকবে না, গুরুর প্রতি শ্রদ্ধা নেই, গুরু আপনাকে বলে যাচ্ছে, গুরুর বচন আপনার কোনো কাজে লাগবে না, অর্থাৎ আপনি এখান দিয়ে ঢোকাচ্ছেন আর ওখান দিয়ে বার করে দিচ্ছেন। হ্যাঁ, গুরুর প্রতি শ্রদ্ধা না থাকলে আপনি গুরুর বচনকে কি মানবেন? নিষ্ঠা না থাকলে আপনি কি মানবেন? হাজারো বার যদি আপনি তার সামনে এসে বসে তার কথা শুনেন, আপনি তার কথা মানবেনই না, আপনি তার তো আপনার মতো চলবেন। তাই আশ্রয়ে দৃঢ় করতে হবে আমাদের, এক কানেকশান নিজেদেরকে জুড়ে দিতে হবে। আশ্রয় দৃঢ় হবে, তবে ভগবানও এসে অশ্রদ্ধা আপনাকে করাতে চাইলেও আপনি করতে পারবেন না। ওই যে প্রথমে বললাম শ্রদ্ধা, এইবারে যখন শ্রদ্ধা একবার পাকা হয়ে যাবে, ভগবানের যদি এসে আপনাকে গুরুদেবের প্রতি অশ্রদ্ধা করাতে চায়, তখন আর আপনি তো কিছু, আপনি শ্রীজিকে ছাড়া অন্য কাউকে চেনেন না। আপনার সামনে এখন যত দেবতাও আসুক, যত যেই আসুক, আমি এই আপনার লাডলি ছাড়া আপনি, কারণ আপনি আশ্রিত লাডলিকে ছাড়া আপনি কাউকেই কারো কাছে আপনার যেতেই ইচ্ছে হবে না, তাতে আমি মরে যাই। সেরকম গুরু আশ্রয় যখন গুরু নিষ্ঠা যখন পাকা হবে, দৃঢ় হবে, তখন ভগবান যদি এসে বলেন যে না না ও গুরুর কাছে যাস না, ও গুরুর কাছে যাস না, শুনবেন? সে শুনবে না। এক চরিত্র মানে শুনিয়েছিলাম আপনাদের, সে গুরু করতে চায় একজন সখী গুরু করতে চায়, মানে বরাবর মা কালীর ভক্ত, গুরু করতে চায়। কাকে গুরু ধরবেন না, গুরু খুঁজতে খুঁজতে একটা পাখণ্ডির কাছে পৌঁছে গেছে। পাখণ্ডী, হ্যাঁ, এটা বলেছিলাম হয়তো আগে, গুরুজির শ্রীমুখে শ্রবণ করেছিলাম। তো সে পাখণ্ডী বলে, তোকে আমি দীক্ষা দিয়ে দেবো, তুই একদম তোর মা কালীর দর্শন হয়ে যাবে। তো তোর যা সোনা গয়না আছে তুই নিয়ে কালকে অমুক জঙ্গলে চলে আসবি। এবারে গুরুনিষ্ঠা, শ্রদ্ধা, পরের দিন জঙ্গলে সোনা গয়না যা ছিল নিয়ে জঙ্গলে চলে গেছে।
তো সে বাবাজিও সেখানে দাঁড়িয়ে, ভণ্ড বাবাজি ওখানে দাঁড়িয়ে আছে। বলে এসে গেছিস না? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া, তোকে গাছে বাঁধতে হবে, না হলে দীক্ষা হবে না। গাছে বেঁধে দিয়েছে। বলে তোর যা জিনিসপত্র আছে দিয়ে দিয়েছে। বলে তুই এইখানে থাক, মা কালী আসবে, তোকে দর্শন দেবে। আমি আসি চট করে, আমি আসবো তোকে, আমি তোর কাছে আসবো বলে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, ঘরে যায়নি। তার ঘরের যে বাবা খুঁজতে 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 জঙ্গলে এসে দেখে না মেয়ে গাছে বাঁধা হয়ে আছে। খুলতে গেছে, বলে একদম খুলবে না। বলে আরে সে তো ভণ্ড পাখণ্ডী, তোকে বেঁধে দিয়ে তোর সব জিনিস নিয়ে পালিয়ে গেছে। বলে নিয়ে যাক, আমি যাবো না। কিছুতেই বাবাকে খুলতে, বলে তুমি এখান থেকে যাও। কেন? সে তিনাকে হৃদয় দিয়ে গুরু মেনে নিয়েছে। গুরু কোনো দেহ নয়, বুঝবেন এটা, গুরু তত্ত্ব। ভিতর থেকে সে তাকে গুরু মেনে নিয়েছে। শ্রদ্ধা, তার যে প্রতি বিশ্বাস। বাবা বেকা যখন এরকম জেদাজেদি করেছে, বাবা চলে গেল। এইবারে প্রকট হয়ে গেলেন স্বয়ং মা কালী। প্রকট হয়ে বলছেন, মা আরে ও তো ভণ্ড। ও মানে যখন মা দেখতে পেলেন যে ও 3-4 দিন ধরে এরকম বাঁধা হয়ে আছে, মা তখন আর থাকতে পারলেন না। মা তখন স্বয়ং প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলছেন, আরে ওটা ভণ্ড বাবাজি, ওটা ও গুরুদেব নয়, তুই কেন নিজের বাঁধন খুলছিস না? বলে আমি আমার গুরুদেবের সম্পর্কে একটা বাক্য শুনতে চাই না। বলে কেন? বলে যে গুরুদেব আপনাকে প্রকট করে দিতে পারে। মা কালী প্রকট হলো কার জন্যে? বলছেন যে যে গুরুদেব আপনাকে, আমি এতদিন দেখেছি আপনাকে তো পাইনি, যে গুরুদেব আপনাকে প্রকট করে দিতে পারে, সেই গুরুদেবের সম্পর্কে আমি একটা বাণীও শুনতে চাই না। আরও বিস্তারিত আছে, আমি তো আপনাকে দেখেছি, সংক্ষেপে শোনালাম। গুরুনিষ্ঠা দেখুন, গুরুনিষ্ঠা দেখুন। ভগবানকেও নামাতে, ভগবান মা কালী এসে বলছে সে ভণ্ড, সে কিন্তু, আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি, আমি নামটা যদি ওনার জানি, আপনারা নিজেরাও সেই চরিত্র শ্রবণ করতে পারবেন। আমি নামটা দেখে চেষ্টা করবো, নামটা আমি দেখে আপনাদের বলবো, আমি নামটা বলে দেবো। সেই ভক্তের নাম, সন্ত হয়েছিলেন। তো মা কালী প্রকট হয়ে গেলেন। এবারে বলুন, মা কালী এসে নিজে বলছেন ও গুরু নয়। বলে যে গুরু আপনাকে প্রকট করে দিতে পারলো, আমি এতদিন ছোট থেকে সাধনা করছি আপনাকে পাইনি, সেই গুরুর সম্পর্কে আমি আপনার মুখে একটা কথা শুনতে চাই না, আপনাকে আমি ছেড়ে দেবো। তো আমার গুরুদেবকে আমি তো শুনেছিলাম সেই গুরুদেবের মুখে। তাই বলছেন যে গুরু নিষ্ঠা, যে ভগবানও যদি চলে এসে আপনাকে বলে, তো তাই বলছেন যে গুরুদেব আদেশ করছেন তোমার সেই গুরুদেবের আদেশে চলা, জীবন সমর্পিত আমি গুরুদেবের চরণে করেছি, এরকম সবসময় ভাবনা রাখা এবং হৃদয় থেকে, তখন আপনি গুরু আশ্রয়ের যে চমৎকার সেটা বুঝতে পারবেন। ভগবান প্রকাশিত হতে দেবো, সেটা কখন? গুরুচরণ আশ্রিত না হলে আপনি কোনো অনুভব করতে পারবেন না। গুরুচরণ আশ্রিত, এখন আপনাকে দীক্ষার কথাও বলা হয়নি, গুরুচরণ আশ্রিত যেন আশ্রয়টা যেন মজবুত হয়, অন্য কোনো আশ্রয় না, অন্য কোনো, নাহলে আমি গুরু তো একে বানিয়েছি চারিদিক, যেখানে যা মনে হচ্ছে সেখানে দৌড়াচ্ছি। আপনি কার বাণী শুনবেন? গুরু বাণী শুনবেন। আপনি অন্য কারোর বাণী আপনার শুনতে ভালো লাগবে? কারণ আপনার তো প্রিয়তম, আপনার তো ইষ্ট, আপনার তো গুরু একজনই হয়, বা অনেক লোক হয় না। আমি এখানেও একটু শুনলাম, সেখানেও একটু শুনলাম। আমার যিনারা একেবারে মানে গুরু নিষ্ঠা দৃঢ় ভিতরে একেবারে, তারা অন্য কারোর কাছে যাবে, সামনে বসবেনই না গুরু গোবিন্দ ছাড়া। এক গুরুর সামনে, নাহলে গোবিন্দের সামনে। অন্য কারোর কথা, অন্য কারোর সঙ্গ তার ভালো লাগবে না, কারণ সে তো জানে আমি গুরুর বাণী ছাড়া অন্য কিছু শুনতেও চাই না। এক গুরু তার শিষ্যের আশ্রয়, মানে শিষ্য এত পরিমাণে গুরুকে নিষ্ঠা
আর গুরুর প্রতি শ্রদ্ধা এত মানে এত গভীর যে গুরুর হৃদয় দ্রবীভূত হয়ে গেল, যে এই শিষ্য এত তার মানে গুরুর প্রতি নিষ্ঠা। তখন গুরুজি বললেন, তার গুরু বললেন, তিনি শিষ্যকে ডেকে বললেন, তুমি ভিক্ষা করে নিয়ে এসো, দিলে তোমাকে আমি একটা কথা বলবো। গুরুদেব বলছেন, গুরুদেব তার শিষ্যের নিষ্ঠাতে এত প্রভাবিত হলেন যে তিনি হৃদয় দ্রবীভূত হয়ে গেল, তিনি কেঁদে ফেলছেন শিষ্যর জন্য, মানে কত বড় ভাগ্যবান সেই শিষ্য। তখন শিষ্যকে ডেকে বললেন, তুমি ভিক্ষা করে নিয়ে এসো, তারপরে আমি তোমাকে একটা কথা বলব। গুরু সেবা পরায়ণ, গুরু সেবা ছাড়া আর কিছু জানেন না, চলে গেলেন ভিক্ষা করতে। ভিক্ষা একত্রিত করে ফিরে এসে দেখলেন আশ্রমের সামনে ভিড় লেগে গেছে। কি ব্যাপার, ভিড় কেন? ভিতরে গিয়ে দেখলেন তিনার গুরুদেব অন্তর্ধান হয়ে গেছে। তিনার গুরুদেব অন্তর্ধান, দেহ রেখেছেন। বলে এটা কী করে হতে পারে? শিষ্য বলছেন, এটা কি করে হতে পারে? গুরুজি আমাকে বলেছে তুমি ভিক্ষা করে নিয়ে এসো, আমি তোমাকে কিছু বলবো। তো গুরুজি না বলে কি করে চলে যেতে পারে? দৌড়ে দৌড়ে এসছে, এসে গুরু চরণ ধরে প্রচুর পরিমাণে কাঁদছেন। গুরুদেব কেন? আপনি বলুন আমাকে উঠে, আপনি আমাকে কি বলবেন বলেছিলেন? আপনি আমাকে না বলে কেন? আপনি কোথায় গেছেন? আপনি এখানেই আছেন, আপনি উঠে আমাকে বলুন। আপনি আমাকে বলেছিলেন যে ভিক্ষা করে আসার পর আমি তোমাকে কিছু বলবো, আপনি আমাকে বলুন আগে। গুরু উঠে বসে পড়েছে, গুরু উঠে বসে পড়েছেন। কেন? শিষ্যের এত নিষ্ঠা যে গুরুকে ফিরিয়ে আনতে বাধ্য করলেন। গুরু অন্তর্ধান হয়ে গেছিলেন, শিষ্য যখন চরণে বসে গুরুর কাছে প্রার্থনা করছে, হে গুরুদেব, আপনি আমাকে না বলে আপনি যেতে পারেন না। গুরুর এই ব্যাকুলতায় গুরু প্রকট আবার উঠে বসে পড়লেন। গুরুজি বললেন, আমি একটাই কথা তোকে বলতে চাইছিলাম। গুরুজি না থাকতে পারে, গুরু তত্ত্ব সবসময় আমাদের মধ্যে হৃদয়ে বিরাজমান। গুরু কখনো বলে না এই গুরুদেব পাল্টেছি, সেই গুরুদেব পাল্টেছি। জিনিস কি বলবো, সত্যি পিওর গুরুদেব হবেন, লোভী নয়। গুরু কখনো লোভী হয় না। আর এখানে তো চাল ডালের লোভ, একটু চাল দিয়ে দাও, সিদা দিয়ে দাও থালা ভর্তি, তাহলে সিদা নেই দিলে বলবে, কি বলবে, দেখো দা আমাকে, এরকম শুনেছি আমি। গুরু কখনো লোভী হয় না। গুরু কখনো আপনার কাছ থেকে কোনো সম্পত্তি চাইবে না, কোনো অর্থ চাইবে না। কেন চাইবে না? কারণ তিনি অর্থের ভোগ থেকে আপনাকে বার করতে এসেছেন। আপনি তো বেচারা সংসারে ফেসে আছেন, আর আপনার কাছে যদি অর্থ চাই তো আপনাকে সে রক্ষা করতেই তো, আপনি নিজেকে রক্ষা করতে তো গুরুর কাছে গেছেন। যদি আপনি গুরুর কাছে গিয়েও যদি সংসারেই ফাঁসলেন, তাহলে সে কখনোই সত্য গুরু নয়। গুরু কখনো আপনাকে বলবে না তুমি সব কিছু খাও, জেনে নিন এটা। সদ্গুরুদেব ভগবান কখনো আপনাকে বলবে না তুমি সব খাও এবং দীক্ষা নাও। কারণ না হলে লোভী গুরু লালচি চেলা দোনো নরক মে ঠেলাম ঠেলা। ওই গুরুও নরকে যাবে আর ওই শিষ্যও নরকে যাবে। এবারে সে তাকে ধরে ডোবাবে, সে তাকে ধরে ডোবাবে, দোনো নরক মে ঠেলাঠেলি লেগে যাবে। বলে আগে যাও, সে বলবে আমি আগে যাচ্ছি। বলে তুমি আগে যাও, বলে তুমি আগে যাও। লোভী গুরু। অর্থ যেখানে আছে, গুরু আপনাকে কোনোদিন বলবে না যে আপনি এই অর্থটা দিন। গুরু আপনাকে কোনোদিন বলবে না এই অর্থটা আমার চাই, না, কোনোদিন বলবে না। গুরু আপনাকে ভিক্ষাবৃত্তি করতে বলবে,
3-4টে ঘর মাধুগিরি করে পেতে বলবেন, কিন্তু গুরু আপনাকে কখনো বলবে না যে আমাকে 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, এত টাকা দাও। সে সদ্গুরুদেব ভগবান কখনোই হতে পারে না। তাই বলছেন, যখন তিনি তখন বলছেন যে উঠে পড়ে বলছেন, বাবা আমি একটাই কথা তোমাকে বলতাম। কি সদ্গুরুদেব? আচ্ছা আমাকে আদেশ করুন, কি কথা? যে কথা বলার জন্য গুরুদেব আবার ফিরে আসতে হলো, ওই দেহে ওনাকে ফিরে আসতে হলো, বসে পড়েছেন। বলছেন যে শ্রদ্ধা, মানে শিষ্যের শ্রদ্ধাতে উনি এত প্রভাবিত হয়েছেন, তিনি চাইলেন যে কেন সেটা গুরুর মধ্যে, কেন দেখুন গুরুর মনোভাব দেখুন, সেটা শুধু গুরুর মধ্যে কেন হবে, সব বৈষ্ণবের প্রতি হবে। কি বললাম? মানে যে তুমি আমাকে যেমন শ্রদ্ধা করো, সেই শ্রদ্ধাতে আমি অনেক দ্রবীভূত হয়েছি, অনেক আমার ভিতর থেকে। আমি তোমাকে বলছি, যে শ্রদ্ধা তুমি আমাকে করো, সেই শ্রদ্ধা তুমি প্রত্যেক বৈষ্ণবের প্রতি করবে, প্রত্যেক, যেমন তুমি আমাকে করো। এবং তিনি সেই যতদিন না তিনি গুরুদেবকে যেমন নিষ্ঠা করতেন, সেই রকম বৈষ্ণবদের প্রতি যতদিন তিনার নিষ্ঠা আসেনি, ততদিন গুরু প্রকটে ছিলেন। দেখুন, অন্তর্ধানের পরেও তিনি আবার এতদিন প্রকটে আছেন। তারপর যখন গুরুদেব দেখলেন যে তার শিষ্য সব বৈষ্ণবের প্রতি যেমন গুরুকে তিনি মানে তিনি হৃদয় থেকে গুরুদেবের প্রতি যে নিষ্ঠা, সবার প্রতি সেই নিষ্ঠা গুরুদেবের মতো একই, তখন এইবারে তিনি যখন বুঝতে পারলেন শিষ্য, এইবার হাত জোড়ো করে গুরুজির কাছে বললেন, হে গুরুদেব, এবার আপনি আমার হৃদয় বিরাজমান হতে পারেন। এবার আপনি প্রকটেও থাকতে পারেন এবং আমার হৃদয়েও থাকতে পারেন। প্রকটে মানে দেহে, আর হৃদয় মানে অন্তর্ধান হয়ে আপনি আমার, গুরুদেব কোথাও যায় না, গুরুদেব আমাদের ভিতরেই থাকেন সবসময়। অতএব গুরুদেব আমার জন্যই তো, মানে আমাকে এইটা বলার জন্যই তো আপনি ফিরে এসেছিলেন। অতএব আপনি এবারে, এখন আমি তো বৈষ্ণবের প্রতি আপনি যেটা চাইছিলেন সেই নিষ্ঠা আমার প্রতি এসে গেছে, এবার আপনি প্রকটেও থাকতে পারেন এবং আমার হৃদয়েও থাকতে পারেন। তৎক্ষণাৎ গুরুদেব অন্তর্ধান হয়ে গেলেন। তাহলে ভাবুন, গুরুদেব তৎকাল শরীর ছেড়ে দিলেন, তাহলে তিনি আবার ফিরে আসলেন কার জন্যে? চিন্তা করুন, তার মানে তাহলে গুরুকে ফিরে আসতে হলো, অন্তর্ধান হয়ে গেছে। কি করে গুরুদেব চলে যেতে পারে? আমাকে যখন বলেছেন এই কথাটা আমাকে বলে যাবেন, দেখুন গুরু নিষ্ঠা, গুরুর প্রতি প্রেম। এই জন্যে আমাদের সবসময় ওই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে আমাদের গুরুর নিষ্ঠা, গুরুর প্রতি প্রেম, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর বচন, এগুলো যেন আমরা একদম হৃদয় দিয়ে, যে বলছি না সাহেজবাই কত সুন্দরভাবে পদ আমি শুনেছিলাম কিছুদিন আগে। সাহেজবাইয়ের একটা লাইন শুনে খুব মানে ইচ্ছা হলো। সাহেজবাই বলছেন যে चरण दास पर तन मन वारु गुरु ना त्याजू हरि को त्याज डालू। যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হরি গুরুর মধ্যে তুমি কাকে যাও, সায়াজবাই বলছেন আমি গুরুকে আমি ছাড়তে পারবো না, কিন্তু আমি হরিকে ছেড়ে দিতে পারি। কারণ হরি তো সবসময় ছিল, হরি আমার সামনে আসেনি, গুরু বলতেই গোবিন্দ আমার সামনে এসেছে। অতএব আমি গুরুকে আমি কখনোই ছাড়তে পারবো না, কিন্তু আমি গোবিন্দকে ছেড়ে দিতে পারি, সাহাজবাই বলছেন। খুব সুন্দর, মানে এই যে লাইনটা আমার খুব পছন্দ। চরণ দাস পর তন মন वारु गुरु ना त्याजू हरि को त्याज डालू। হরিকে আমি ত্যাগ করে দেবো, কিন্তু আমি গুরুকে আমি ত্যাগ করতে পারবো না। हरि ने कुटुंब जाल में घेरी, गुरु ने कोटि ममता बेरी, काटी ममता बेरी। আপনাকে যখন হরি যখন পাঠাচ্ছেন, আপনাকে পুরো মায়া জালে একদম, দেখুন সাহাজবাই বলছেন, পদে বলছেন যে হরি নে কুটুম জাল মে ঘেরি, হরি আপনাকে পুরো কুটুম জালে ঘিরে দিয়েছেন, কিন্তু গুরু আপনাকে কি শেখাচ্ছে? কারোর প্রতি
মায়া করো না, কেউ তোমার নয়, কেউ এই সংসার তোমার নয়। গুরু শেখায় না? শেখায় না। কিন্তু আগে তো ভগবান ছিলেন। ভগবান হুট করে প্রকাশিত হবেন না, এই কারণে তো গুরুর প্রয়োজন। আপনার ভিতরে যা যা গুণ দরকার সেটা গুরু আপনাকে শৃঙ্গার করাবে। এই জন্যে যারা মূর্খ ব্যক্তি হন তারা বলে ফেলে ভগবান ভিতরে বিরাজমান, তাহলে ভগবানের কেন নাম জপ করতে হবে? কারণ সঠিক গুরু আশ্রিত না হলে তাদের মনে এইরকমই প্রশ্ন জাগবে। আর সঠিক গুরু আশ্রিত যখন হয়ে যাবে, সদ্গুরুদেবের গুরু আশ্রিত যখন, সদ্গুরুদেবের চরণের যখন আশ্রিত হবে, তো দূর থেকে গুরুর চিন্তন করা, হে সদ্গুরুদেব ভগবান, হে সদ্গুরুদেব ভগবান, আমি তোমাকে পুজো আরতি বন্দনা গুরুজির করছি। কিন্তু কাছে থেকে যেটা করছে সেখানে কিন্তু দোষ আসতে হবে, কিন্তু দূর থেকে দোষ আসবে না। দেখুন, কাছে হয়তো আপনি সেবা করছেন, আপনার মনে অহংকার আসতে পারে, দ্বেষ আসতে পারে, যে আমি দেখো সব আমার দায়িত্বে আছি, আমি অনেক দোষ, এটা দোষ হয়ে যাচ্ছে। কিন্তু দূর থেকে হয়তো কেউ গুরু চিন্তা করছে, গুরু পূজন করছে, তার কিন্তু দোষ হবে না। কেন? তার মধ্যে কোনো অহংকার আসবে? আসবে? আসবে না। কেন আসবে না? সে দূর থেকে মানসিকভাবে করছে। অনেক গুরুত্ব যে গুরুর প্রকটে থাকলেই তার সেবা হচ্ছে, বা তার গুরুদেবের সামনে বসে থাকা, গুরুদেবকে আমরা দূরে আছি, আমাদের মধ্যে কি। সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে তুমি যত দূরে থাকো, তুমি যে প্রান্তে থাকো, তুমি গুরুর বলা বাণীকে মানো। গুরুকে পুজো করতে ইচ্ছা করছে, মানসিকভাবে নেত্র বন্ধ করে হে গুরুদেবকে আসনে বসালেন, গুরুদেবের চরণ আদি সেবা করলেন, আরতি করলেন, আপনি দেখছেন পুষ্পমালা পরাচ্ছেন, এটা গুরু পুজো হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কাছে পুজো করছেন, কিন্তু আপনার ভিতরে কোনো ভাব নেই, তো সেই গুরু পূজন শ্রেষ্ঠ মানা হবে। হ্যাঁ, গুরুজি বলে তুমি প্রকটে থেকে তোমার মধ্যে দোষ আসতে পারে, কিন্তু তুমি যখন দূর থেকে করছো, অনেক দূরে আছো, আসতে পারছো না, গুরুজি চিন্তন করছো, হা গুরুদেব, এর অনেক মহিমা। তাই গুরুকে কখনো কোনো মানুষ ভাববেন না, কোনো দেহ ভাববেন না, গুরু হচ্ছে একটি তত্ত্ব। হ্যাঁ, তাই সবসময় এই চিন্তা রাখবেন, মনে শ্রদ্ধা রাখবেন, গুরুর বচন মানবেন। ভালোই আপনি গুরুকে কিছু দিতে, গুরুর কোনো কিছু দরকার নেই আপনার কাছ থেকে। গুরু সদ্গুরুদেব ভগবানের কিন্তু তিনার কোনো কিছু প্রয়োজন নেই, তিনার কোনো অভাব নেই, তিনার কোনো কিছু আপনার কাছ থেকে প্রয়োজন নেই। গুরুর কাছে যদি কিছু চাইতে যান, গুরুর কাছে এইটুকু চাইবেন যে গুরুদেব, আমি যেন আপনার চরণে যেন আমার দৃঢ়। গুরু তারপর তো আপনাকে ভগবত প্রাপ্তি করাবেন, আগে তিনার দায়িত্ব। গুরুর আশ্রয়টাকে মজবুত রাখতে হবে। গুরু ছাড়া আমি কাউকে চিনি না। এখানে তো সহজভাই বলে দিলেন হরিকো ত্যাজ ডাল, আমি হরিকে ছেড়ে দেবো, কিন্তু গুরুকে আমি ছাড়তে পারবো না। তো তাই বলছেন যে আপনি গুরুর নিষ্ঠাটাকে বজায় রাখবেন, অন্য কোনো আশ্রয় না গিয়ে গুরুর বচনকে আপনি মানবেন। আজ গুরু পূর্ণিমা, এইটাই আমি আপনাদের বললাম যে গুরু আশ্রয় মজবুত, গুরুর বচন মানবেন, গুরু যা যা বলবেন সেটা নিয়ম করে পালন করবেন। দেখবেন আপনার ভগবত প্রাপ্তির জন্য আপনাকে চেঁচাতে হবে না, গুরুর চিন্তনই আপনাকে ভগবত প্রাপ্তি করিবে। বোঝা গেল? তাই আর গুরু আশ্রয় না নেই, গুরু আশ্রয় মজবুত নয়, তো তার ফলে তখন কী হবে? গুরুর প্রতি আপনার দোষ দৃষ্টি প্রকট হবে, আর যেটা আপনার পতন হয়ে যাবে। হ্যাঁ, তাই আজকে খুব নাম জপ করুন গুরু। আর প্রিয়তমের কাছে প্রার্থনা সবসময় করি যে সবসময় মনের ভিতরে এই ভাবনাই জাগে, যাতে নিজের যতটা করি আর সমস্ত যে ভক্তজনরা আছেন তিনারাও যেন শ্রীজির চরণ আশ্রিত হতে পারে, তিনারাও যেন শ্রীজির নাম নিতে পারে, এই প্রয়াস চেষ্টা থাকে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।